দেখুন কিভাবে তৈরি করছে, কি ধরনের আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন একটু দেখুন। মানে আমরা যারা বলি যে বাহিরের কোনো ধরনের পণ্য, বিশেষ করে বাচ্চাদের খাওয়ার যে পণ্যগুলো আছে এগুলো না কেনার জন্য আপনাদের বারবার বলার পরেও আপনারা শুনেন না। এই দেখেন কি খাচ্ছেন এগুলো। আর এটি হচ্ছে ফতুল্লার নয়ামাটি এলাকায় একটি ফুড কোম্পানির একটি চিত্র ভিতরের কারখানার। আর এগুলো দেখেন, এগুলো কি ফেনা বের হচ্ছে দেখেন। আপনারা বিশেষ করে যারা বাচ্চাদের প্রোডাক্টগুলো বাচ্চাদের খাওয়ান, বিশেষ করে বাহিরের পণ্যগুলো, এগুলো না খাওয়ানোটাই সবথেকে বড় উত্তম। এই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগ হয়, বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের রোগ হয়, এগুলো হচ্ছে এই একমাত্র কারণে বিভিন্ন ধরনের খাবার থেকে। এই হচ্ছে অবস্থা দেখছেন, এই যে ড্রিঙ্কও কীভাবে তৈরি হয় দেখেন, ড্রিঙ্কের অবস্থা। তারপর হচ্ছে এই দেখেন বিভিন্ন ধরনের খাবার, হচ্ছে রং এসে ম্যাঙ্গো ফ্রুটিয়া যেগুলো খাওয়ান বাচ্চাদের আপনার। এই যে অরেঞ্জ ফ্লেভার, এটা হচ্ছে পাইনাপেল। ওই যে ফুটিকা দেখছেন, ফুটিকা ফ্রুটিলা ড্রিঙ্কও। প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাবণী। ফতুল্লা নারায়ণগঞ্জ একটি প্রতিষ্ঠানে অভিযান করি। এখানে আমরা অভিযান করা দেখতে পাই বিএসটি লাইসেন্স বেতরিকেরা এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, রিবল জেল, ফ্রুট ড্রিঙ্কস এবং বিস্কিট পণ্য উৎপাদন করছে। এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, রিবল জেল এবং ফ্রুট ড্রিঙ্কসের একটি ব্র্যান্ডের একটি করে ফ্লেভারের লাইসেন্স, এদের বিএসটি লাইসেন্স আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে এখানে এইসব পণ্যের লাইসেন্স বেতরিকে আরও বিভিন্ন ফ্লেভারের পণ্য তারা উৎপাদন করছে এবং এর সাথে বিস্কিট পণ্যের কোনো লাইসেন্স আমরা দেখতে পাইনি। তো এবং এখানে আমরা অভিযান করা দেখতে পাই যে এখানে নোংরা পরিবেশে এরা এবং অনিয়ন্ত্রিত তাপমাত্রায় এখানে তারা পাল্প, কেমিক্যাল এবং অন্যান্য উপাদানগুলো এখানে তারা রেখেছে। এই যে বালতির মধ্যে আপনি দেখেন যে কীভাবে রং দিয়েছেন এবং রং দিয়ে জেল মাছগুলোকে আপনি কীভাবে এর কালার পরিবর্তন করেছেন এবং এইভাবে দিনকে দিন আমরা খুঁজে বেড়াচ্ছি আপনাকে। এবং আজকে একটা ভোক্তা আমাদেরকে বললো যে এইভাবে, এই যে দেখেন কীভাবে রঙগুলো দিয়েছেন এবং রঙগুলো দেখেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন না, এইভাবে রং দিয়ে জেল মাছকে কালার পরিবর্তন করা, যার মূল উদ্দেশ্য এটা বিলের মাছ বলে প্রচার করা। এবং এইভাবে এরা দিনকে দিন করে যাচ্ছিল এবং আমাদের কাছে ভোক্তা অভিযোগ করলো। আজকে এই কারণে এনাকে হাতে নাতে ধরতে পারলাম আমরা, এছাড়া এনাদেরকে কোনোভাবে আমরা খুঁজে পাচ্ছিলাম না। এবং আজকে ওনাকে এই ব্যবস্থা, আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। আসলে পচা মাছগুলো ফেলে দিবেন। উনি পচা মাছ এবং রং দেওয়া মাছ দুটোই উনি করছিল। তো উনি যার কাছ থেকে কিনেছে, উনি একজন অবস্থান প্রেক্ষিত বিবেচনা করে ওনাকে আমরা নামে মাত্র একটা জরিমানা করে এটা করবে না এই মর্মে দস্তখত দিচ্ছি। এবং উনি যার কাছ থেকে কিনেছে, যে আরতের কাছ থেকে কিনেছে, আমরা তাকে ধরছি এবং তার বিরুদ্ধে আমরা যে আইনের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থাগুলো গ্রহণ করবো। আর এই পানিগুলো সব ফেলাই দিবেন। আর এটা যেটা বলেছেন আর করবেন, আর পরে যদি করেন তাহলে আপনাকে আমরা কোনো রকম অনুকম্পা দেখাবো না। আপনাকে 3 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড শোনানো হলো। এই ফ্যাক্টরিতে মুড়ি বানানো হচ্ছে, পাশেই হচ্ছে এরকম নর্দমা এবং এইটাই তাদের প্রধান গেট। এইখান দিয়েই সবাই যাতায়াত করে। প্যাকেট করে রেখে দিয়েছে, এটা এখন ভোক্তার কাছে যাবে। বস্তাগুলা ব্যবহার করতেছে, যে বস্তাগুলার নোংরা। এই হচ্ছে মুড়ি সব, মানে প্রধান জায়গাটা যেখানে এসে মুড়িটা জড়ো হয়, এইখান থেকেই মুড়িটা হচ্ছে প্যাকেটজাত হয়। ঠিক এইটার পাশেই এইখানে তারা কবুতর পালন করতেছে। এই হচ্ছে কবুতর এবং এখানে কবুতরের যে মলমূত্র, মানে এই জায়গাতে যাই হোক একটা পলিথিন দিয়ে এটা ধরার আটকানোর ব্যবস্থা আছে, এইখানে আসলে এটাও নাই। পুরো জায়গাটা তারা কবুতর পালন করতেছে। 1 কেজি মুড়ির দাম কত? 1 কেজি মুড়ির দাম হচ্ছে 54 টাকা। আপনারা 8 টন, তার মানে 8000 কেজি মুড়ি প্রত্যেক দিন তৈরি করেন। মানে প্রত্যেক দিন আপনারা প্রায় 4.5 লাখ টাকার, 4 লাখ 5 লাখ টাকার মুড়ি আপনারা উৎপাদন করেন। এই লবণ কি মানুষ খাওয়ার জন্য লবণ, নাকি এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা লবণ? লবণ ব্যবহার করতেছেন, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রির লবণ। এই লবণ হচ্ছে মানুষ চামড়ার জন্য ব্যবহার করে। এটা আপনার মুড়ি বানানোর ক্ষেত্রে এটা মানুষ খাওয়ার লবণ না।